সো ওয়েলকাম ব্যাক টু ডগ এক্সক্লুসিভ। আমি সমীরন, আপনারা দেখছেন আঠগুনা ক্যাম্পেনের আরও একটা ভিডিও। আমার একটা ডগ এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপ আছে, তাছাড়াও একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে আপনারা জয়েন করতে পারেন। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা যে কোনো রকম সাজেশন এবং গাইডেন্স যদি চান, এখানে দাদার মতো অনেকেই আছেন খুব অভিজ্ঞ, তাদের থেকে আপনারা ফ্রি অফ কস্টে সাজেশন পেয়ে যাবেন। একটা ছোট্ট জিনিস জিজ্ঞাসা করবো যে বরাবরই একটা জায়গা আছে যে ইউরোপিয়ান আর আমেরিকান স্ট্যান্ডার্ডের মধ্যে, বা ভাবে সাদা রং হলেই একটা স্ট্যান্ডার্ড, অন্য কালার হলে একটা স্ট্যান্ডার্ড। তো আপনার কাছ থেকে একটু ইউরোপিয়ান আর আমেরিকানে যদি একটু গাইডেন্স পাই। ইউকে হচ্ছে গিয়ে এই ব্রিডের জনক, যারা আর কি ব্রিডটাকে তৈরি করেছে। এবার আমেরিকানরা সেটাকে নিয়ে গিয়ে মডিফাই করেছে। দুটোর অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ডটা একই, কিছু কিছু জিনিসের ক্ষেত্রে ডিফারেন্স আছে। যেমন তাদের ইয়ার সেটিং, আই সেটিং, টেল সেটিং, কোট, এগুলোতে ডিফারেন্স আছে। আমেরিকান স্ট্যান্ডার্ডে প্রচুর ভালো কুকুর আছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তো আছেই। এবার কিন্তু আমাদের এখানে যেসব আমেরিকান স্ট্যান্ডার্ডের কুকুর আসছে, সেই স্ট্যান্ডার্ডের কুকুর একটাও আসছে না। প্রপার আমেরিকার থেকে ভালো কুকুর একটাও আসছে না, কারণ তারা যেগুলো আসছে তাতে অনেক ফল্টে ভরা। সেখানে ডিফারেন্সটা একটা ভালো কুকুরের সঙ্গে একটা খারাপ কুকুরকে করে লাভ নেই। আমেরিকাতেও প্রচুর ভালো কুকুর আছে, আর ইউরোপে ইংলিশেও প্রচুর ভালো কুকুর আছে। কিন্তু ডিফারেন্স হচ্ছে গিয়ে অনেকেই ধারণা যে ডার্ক কালারের কুকুর হলেই আমেরিকান কুকুর, লাইট কালারের কুকুর হলেই ইউরোপিয়ান কুকুর। এটা পুরোপুরি ভুল ধারণা। মানে আমার নিজের কাছেই যেই সব কুকুর আছে, সব ইংলিশ লাইনের কুকুর আছে, তারা সবই ডার্ক কালারের ম্যাক্সিমাম। ইংলিশে প্রচুর প্রচুর ডার্ক কালারের ডগ হয়। মানে এই টার্মটাই অনেককেই বলতে শুনেছি যে সাদা কুকুর আর লাল কুকুর। সাদা মানে হচ্ছে ইউরোপিয়ান কুকুর আর লাল মানে হচ্ছে আমেরিকান কুকুর। এটা একদমই না। আর আমেরিকাতে প্রচুর ইউরোপ থেকে ইম্পোর্ট হয়। ইউরোপ থেকে, ইউকের থেকে তাদেরকে কম দেয়। মেনলি ইউরোপ থেকে প্রচুর ইম্পোর্ট হয়। তারা ব্রিডটাকে ডেভেলপ করার জন্য ইউরোপিয়ান লাইন ইউজ করে, কিন্তু তাদের পেপার ইউজ করে না। কিন্তু মেন প্রবলেম কি, আমাদের ইন্ডিয়া হচ্ছে এফসিআই কান্ট্রি, সেখানে এফসিআই স্ট্যান্ডার্ডটা ফলো করা উচিত। এখন এখানে অনেক ব্রিডই আছে যেগুলো আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করছে। মেজর যে ডিফারেন্স যেটা হচ্ছে কি কোট টেক্সচার। এখানে আমেরিকান গোল্ডেন যেগুলো আছে ম্যাক্সিমামেরই ইনার কোট খুব কম, আর সবই সিল্কি লম্বা কোট, যেটা গোল্ডেন রিট্রিভারে কখনোই হওয়া উচিত না। তারপরে আরেকটা ডিফারেন্স হচ্ছে এফসিআই স্ট্যান্ডার্ডের সাথে আমেরিকান স্ট্যান্ডার্ডের ইয়ার সেটিং। আমেরিকান স্ট্যান্ডার্ড ইয়ার সেটিং অনেক হাই, আর এফসিআই স্ট্যান্ডার্ড অনুযায়ী আই লেভেলে ইয়ার সেটিং হবে। টেল ক্যারেজ আমেরিকান স্ট্যান্ডার্ডে টেল একটু হাই ক্যারি করতে পারে, কিন্তু এফসিআই ইংলিশ স্ট্যান্ডার্ডে টেল লেভেল টপ লাইনে ক্যারি করবে। অ্যাজ পার এফসিআই স্ট্যান্ডার্ড বা ইংলিশ স্ট্যান্ডার্ডে একদম স্ট্রেট টপ লাইন হবে, কিন্তু আমেরিকান কুকুর এখানে অনেক আছে যাদের একদম স্লোপিং টপ লাইন, যেটা গানডগের মানে গোল্ডেন ল্যাবরেটরি একদমই হওয়া উচিত না। তারপরে হাইন্ড অ্যাঙ্গুলেশন, রিয়ার অ্যাঙ্গুলেশন একদম 4 কোয়ার্টার একদম কম ম্যাক্সিমাম আমেরিকান ডগের। তারা রিচ কম তাদের। আর জোরে মুভমেন্ট কখনোই এই ব্রিড ডিমান্ড করে না, কখনোই ডিমান্ড করে না। আপনি ওয়েস্টমিনিস্টার শো দেখুন বা আপনি আমেরিকার একেসি শো দেখুন, কোথাও দেখবেন না এরকম জোরে দৌড়াচ্ছে আমাদের এখানে যেরকম জোরে দৌড়ায়। এই ব্রিডের ক্ষেত্রে মুভমেন্ট, গ্রাউন্ড কভারেজটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সে স্লো মুভ করে সে গ্রাউন্ড কতটা ভালো কভার করছে, প্রপার টপ লাইন রেখে টেল ক্যারেজ করে, হেডটাকে ক্যারি করে, আর ফ্রি লিডে সে কতটা সুন্দর মুভ করছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একটা কুকুরকে নিয়ে জোরে ছুটতে শুরু করলেন, সে কুকুরটা জোরে ছুটলো, তার মানে এই না যে সে ভালো মুভার, একদমই ভালো মুভার না। আর এখানে বেশ কিছু কুকুর আছে যারা মুভ করছে, তারা টপ লাইন ক্যারি করছে না, জার্মান শেপার্ডের মতন প্রুফ শো করছে তারা। সেগুলো একদমই ভালো কুকুর না। যেখান থেকেই আনুন, যার থেকেই আনুন, সে আমেরিকান টাইপ হোক বা ইংলিশ টাইপ হোক, ভালো স্ট্যান্ডার্ডের কুকুর আনুন, দেখে আনুন। আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে এখানে ম্যাক্সিমাম আমেরিকান কুকুরের, আমার যেটা নিজের দেখা, দাঁতের প্রবলেম। লোয়ার জয়ের দাঁত একদমই প্রপার নেই। কারোর দুটো দাঁত একদম বাইরের দিকে বেরিয়ে আছে, কারোর ছোট হয়ে আছে। সেটা আমি ইউরোপিয়ানে মানে ইংলিশ লাইনে খুব কম দেখেছি দাঁতের প্রবলেম। লোয়ার জয়ের দাঁতগুলো খুব ছোট, মানে সিজার বাইট, প্রপার সিজার বাইট না। কারোরটা একটু লেভেল হয়ে আছে, কারোর টিথ, লোয়ার জয়ের টিথ বেরিয়ে আছে বাইরে। যখন কুকুর হাঁটছে, আপনার পেছনের পোর্শনটা একদম দুলছে কুকুরের, তার মানে তার হিপের প্রবলেম আছে তার। সে যখন মুভ করছে, জোরে মুভ করলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, কিন্তু হাঁটলে আপনি দেখলেই বুঝতে পারবেন তার হিপের জয়েন্টের ওখানটা কী অবস্থা। রাইট। তো আপনারা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখছেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ক্ল্যারিটি এসছে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে ডিসকাশনটা কেমন লাগলো। আর এর সাথেই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, কারণ এটাই আপনাদের কোনো পয়সা লাগে না, কিন্তু আমি এবং আমার এন্টায়ার টিম আমরা খুব এন্থু পাই নতুন নতুন ভিডিও করার জন্য, নতুন নতুন জায়গায় যাওয়ার জন্য। তো টিল দেন ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।